আসসালামু আলাইকুম, আমার নাম ইন্দ্রশিত। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো এটা আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও অ্যান্ড মাইনক্রাফট পকেট এডিশনের সার্ভাইভাল সিরিজ পার্ট 1। আশা করি সবাই এনজয় করবেন। তো ভিডিও স্টার্ট করা যাক। তো আমরা প্রথমে আমাদের ওয়ার্ল্ডের নাম রাখবো। মাই সার্ভাইভাল ওয়ার্ল্ড। ওকে, আমরা ওয়ার্ল্ড ক্রিয়েট করে দেবো। 2000 years later. ওকে, আমরা একটা ভিলেজে স্পন হয়েছি, কিন্তু এর আগে একটা কথা বলতে চাই। আজকের সিরিজে 3টা স্টেপ থাকবে আমাদের, যেগুলো কমপ্লিট করতে হবে। 1 ভিলেজ, 2 একটা বাড়ি বানাতে হবে, অ্যান্ড 3 একটা আয়রনের গিয়ার বানাতে হবে। ওকে, তো আমরা শুরু করি। তো আমরা ভিলেজে স্পন হয়েছি, এটা একটা লাকি স্পন। ওকে, আমরা বাড়ি বানানোর আগ পর্যন্ত আমরা একটা ভিলেজারের ঘরে থাকবো। না, ভিলেজারের ঘরে থাকা যাবে না, আমরা বরং একটা কাজ করি, বেড ভেঙে নিয়ে যাই। ওকে, আমরা এখন এই ভিলেজটাকে একটু এক্সপ্লোর করি, অ্যান্ড যে আইটেমগুলো আছে ওগুলো আমরা এখন লুট করব। এই ঘরটার মধ্যে লুট পাওয়া যায়, যেমন চেস্টে বেশি ভালো লুট নাই, তবে চলবে, স্টার্টের জন্য ঠিক আছে। ওকে, এখানে আমরা এগুলো প্লেস করে দিই। ও, সামনে ব্ল্যাকস্মিথের একটা ঘর আছে, ভালো লুট পাওয়া যায়। এখন আমরা ভিতরে গিয়ে দেখি এটার মধ্যে কি কি লুট পাওয়া যায়। ওকে, তো আমরা একটা অ্যাপেল খাই নিয়ে গিয়ে তারপর দেখি চেস্টে। ও, ভালোই আছে, অ্যান্ড এখানে নতুন স্পিয়ারও অ্যাড হয়েছে, দেখতে পাচ্ছেন, এটা আমি লুটে পেয়েছি। ওকে, চেস্টটা আমার দরকার পড়তে পারে, আমি এই জন্য ভেঙে নিয়ে যাই। ওকে, এখন আমরা এই ভিলেজটাকে আর একটু ভালো করে এক্সপ্লোর করি, আরো ভালো কিছু পেলে তো ভালোই। বাই দ্য ওয়ে, আমরা এখনো উড কাটি নাই, আমাদের কিছু টুলস প্রয়োজন, এজন্য আমাদের আগে উড কাটতে হবে। আমরা আগে উড কেটে নেই আর টুলস বানিয়ে নিই। ওকে, তো ফাইনালি আমাদের টুলস বানানো শেষ। এখন আমরা আগে আয়রনের আর্মারটা তৈরি করতে আমরা মাইনিংয়ে যাব, কিন্তু এর আগে আমাদের একটা কাজ আছে যেটা শেষ করতে হবে। ওকে, কেউ কিছু দেখে নাই, রেস্ট ইন পিস আয়রন গোলাম। ওকে, আমরা আয়রন গোলামে থেকে 5টা আয়রন পেয়েছি টোটাল। 5টা আয়রন আমাদের অনেকটা কাজে লাগবে। আমরা এখন একটা শিল্ড বানাতে পারবো অ্যান্ড একটা আয়রনের পিকেক্স বানাতে পারবো, যেটা আমাদের মাইনিংয়ে অনেক হেল্প করবে। যেমন আমরা এখন শিল্ড বানালাম অ্যান্ড স্টিক বানিয়ে এখন আমরা একটা পিকেক্স বানাবো। ওকে, দেন আমাদের কাজ, এখন আমরা আগে শিল্ডটা লেফট হ্যান্ডে নিয়ে নিই। ওকে, তো আমরা এটা ভেঙে নিই, বাস। এখন আমরা একটা মাইনিংয়ে যাওয়ার জন্য পুরোই রেডি, কিন্তু এর আগে আমাদের ফুড স্বল্পতার জন্য আমরা কিছু হুইট কালেক্ট করে নিয়ে যাই। ব্রেড বানিয়ে আমরা আমাদের হাঙ্গার কম হয়ে গেলে আমরা সেটা ফুল করতে পারবো। অ্যান্ড প্রায় আমাদের এগুলা মাইন করা শেষ। এখন আমরা একটুর মাধ্যমে হুইট বানিয়ে হুইট থেকে আমরা ব্রেড বানাতে পারবো। ওকে, একটা অ্যাপেল খাই নিয়ে গিয়ে এখন আমরা এটা থেকে হেভেল থেকে হুইট বানাবো, অ্যান্ড অনেকগুলো উইট হয়েছে, এগুলা থেকে আমরা ব্রেড বানাতে পারবো, যেগুলো আমাদের হাঙ্গার ফুল করতে অনেকটা সাহায্য করবে। ওকে, আমরা বানিয়ে ফেলেছি, প্রায় শেষ। ওকে, এখন আমরা একটা মাইনিংয়ে যাওয়ার জন্য পুরোপুরি রেডি। আমাদের খাবারের স্বল্পতাও নেই অ্যান্ড টুলসও রয়েছে অনেক। ওকে, ও, এই জায়গাটা অনেক সুন্দর আছে, এই জায়গায় আমি ফিউচার একটা ঘর বানাতে পারবো। এজন্য এখানে একটা বেড প্লেস করে দিই, স্পন পয়েন্ট সেট করে দিই, অ্যান্ড এখানে আমার জিনিসপত্রগুলো রেখে দিই। অ্যান্ড বাই দ্য ওয়ে, আমি এই 2টা ফার্নেস আরও ব্ল্যাকস্মিথের ঘর থেকে নিয়েছিলাম। ওকে, চেস্ট লাগিয়ে দিই, এটার মধ্যে যত আলতু ফালতু জিনিসগুলো আছে ওইগুলো এখানে রাখা যাবে। ওকে,
বাস এখন আমরা একটু মাইনিংয়ে যেতে পারি, আমাদের আয়রনের আর্মারটাও বানাতে হবে কিন্তু। ওকে, উপরে অনেকগুলো কোল আছে। ও, স্কেলিটন! আমি ডরাচ্ছি কেন? আমার কাছে তো শিল্ড আছে, সমস্যা নেই। আইসক্রিম নাই তো আমার কিচ্ছু করতে পারবি না। ওকে, আয় 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 আয়, বাস আয়। কিচ্ছু করতে পারবি না আমার কাছে শিল্ড থাকা সত্ত্বেও। নে, একটা গেছে, আরেকটা আছে। আয়, তুইও আয়। এই তো, বাস। তুই তো আর অ্যারোতেই মরে গেছিস, বাহ। ওকে, আমার কাছে অ্যারো আছে দুটো, দেখি মারতে পারিনি ক্রিপারটাকে। না, পারিনি। ওকে, আমি এখন একটু খাবার খেয়ে নিই। ও, উপরে অনেকগুলো কোল রয়েছে, আমাদের কোল অনেক প্রয়োজন স্মেল্টিং এর জন্য। ওকে, আমরা কোলগুলো আগে নিয়ে নিই। ওকে, কোলগুলো আগে মাইন করে নিই। ওকে, আমাদের কোল মাইনিং করা শেষ। অ্যান্ড আমরা এখন ভেঙে নিচে যাই, দেখি মাইনিং যেতে পারি কিনা। ওকে, এখন উপরে অনেকগুলো আয়রন দেখা যাচ্ছে, আমাদের আয়রন অনেক প্রয়োজন। আমাদের একটা ওয়াটার বাকেটও দরকার, যদি আমি উপর থেকে কোনো সময় পড়ে যাই তাহলে ওয়াটার বাকেট অনেক হেল্প করবে। আর ওয়াটার বাকেটের পাশাপাশি অনেক কিছু বানাতেই আমাদের আয়রন হেল্প করবে। আমরা আয়রনগুলোও অনেক কালেক্ট করে নিই, আমাদের প্রোটেক্টের জন্য আয়রনও অনেক দরকার আছে। ওকে, আয়রন শেষ এখন। কোল আছে উপরে, টাকা তো উপরে মাইন করতে হবে না, একটাই বেশি, সমস্যা নেই। বাস, সমস্যা নেই, আর নিতে হবে না আমাদের। ওকে, এখন রাত হয়ে গিয়েছে, তো এখন না গেলেই ভালো হয়। তো আমরা একটা কাজ করি, আমি কালকে সকালবেলায় যাব মাইনিংয়ের জন্য। ওকে, এখন আমরা নিচে যাই, বেশি দেরি হয়ে গেলে মব এসে পড়বে অ্যান্ড আগের মতন মাথা নষ্ট করবে। ওকে, আমরা এখন ঘুমাবো। সামনে ক্রিপার। আপনারা অবশ্যই চিন্তা করছেন যে ক্রিপার এরকম চার্জড কেন? আসলে এটা চার্জ ক্রিপার না, আমার টেক্সচার প্যাকের জন্য এটাকে চার্জ ক্রিপারের মতন দেখাচ্ছে। ওকে, এই ক্রিপার অনেক মাথা নষ্ট করে ভাই। ওকে, আয়, বাস শেষ। আচ্ছা, আমরা এখন ঘুমিয়ে পড়ি, আমাদের কালকের মধ্যে অনেক কাজ করতে হবে। ওকে, ডে 1 আমাদের কমপ্লিট। অ্যান্ড বাই দ্য ওয়ে গাইজ, আমি বুঝতে পারছি যে আমার ভয়েসের পাশাপাশি আরও কিছু নয়েজ আসছে, কিন্তু এগুলো একটু প্লিজ অ্যাভয়েড করবেন। আমি নতুন নতুন ইউটিউবিং শুরু করেছি, বুঝতে পারছেন যে এতটা ভিডিও কোয়ালিটিটাও ভালো আসতেছে না, আমি বুঝতে পারতেছি। ইনশাল্লাহ চেষ্টা করবো যে আপনাদের জন্য আরও সামনে ভালো কন্টেন্ট আনার জন্য। ওকে, তো আমরা এখান থেকে কিছু উড কাটিনি, অনেক দরকার আমাদের উডের এখন। এই উড থেকে আমরা প্ল্যাঙ্ক বানিয়ে নিব, এবং কালকে যতগুলো কোল পেয়েছি ওগুলো দিয়ে আমরা টর্চ বানিয়ে নেবো, কারণ যদি অন্ধকারে কোনো মব স্পন না হয় অ্যান্ড আমাদের কেভের ভেতরে দেখতেও কোনো অসুবিধা না হয়। ওকে, তো এখন আমাদের টর্চ বানানো শেষ, এখন আমরা একটু মাইনিং এর জন্য যেতে পারি। ওকে, আমরা এখন মাইনিং এর জন্য যাব, যে আমরা যদি আয়রন কালেক্ট করে আর একটু পাওয়ারফুল হতে পারি। তো আমরা একটু এখন কেভ খুঁজতে যাব। ওকে, ফাইনালি একটু খোঁজাখুঁজির পর আমরা একটা বড় কেভ পেয়ে যাই, যেখানে অনেক আয়রন থাকতে পারে। সামনেই আমি কিছু আয়রন দেখছি। ওকে, এত আয়রন! আজকের দিনের মধ্যে আমার মনে হয় 3টা গোল কমপ্লিট হয়ে যাবে, একটা তো অলরেডি হয়ে গেছে, ভিলেজ খুঁজে ফেলেছি, সবগুলো আয়রন কালেক্ট করে নিই। সামনে আরো কয়টা আয়রন আছে, এখানে কয়টা আছে ভালো করে দেখতে পারছি না। ও, এই 2টা আছে। দুইটা আমরা কালেক্ট করে নেব। বাস, এখন আমরা আস্তে আস্তে নিচে যাই, দেখি আর কিছু পাই কিনা। ওকে, এখানে একটা আয়রন আছে। ওকে, না পারলাম না। ওকে, এটা আমরা কালেক্ট করি নেই।
ও ক্রিপার এখানে। ক্রিপার তুই আসিস না কিন্তু, তুই আসলে কিন্তু সব বরবাদ হয়ে যাবে বললাম। ওকে আমি আস্তে আস্তে নিতে যাই। বাস ওই যে ক্রিপার আসছে বললাম না, ক্রিপার আসবে। বাস এসে পড়ছে। আয় তুই আয়, সমস্যা নেই। যা ফেটেই গেল লাস্টে। ও গাইস, আমরা এখানে 2টা আয়রন পেয়েছি। 2টা আয়রন নিয়ে যাই আমরা। And সামনে একটা আয়রন দেখলাম। কে 2টা, একটা আয়রন। হ্যাঁ এখানে একটা আয়রন। ও না, এখানে একটা আয়রন না, এখানে অনেকগুলো আয়রন আছে। আমরা আয়রনগুলো কালেক্ট করে নিই। ও জম্বি, তুই আমার মাথা নষ্ট করিস কে রে ভাই? তোদের জন্য মানুষ শান্তি মতন মাইনিংও করতে পারে না। ওকে আমরা আয়রন কালেক্ট করি। অ্যান্ড বাই দ্য ওয়ে গাইস, আমাদের এই মাসের এন্ড পর্যন্ত 100টা সাবস্ক্রাইবার করতে হবে। প্লিজ সাবস্ক্রাইব করে দেন অ্যান্ড ভিডিও ওয়াচ করেন। অ্যান্ড আমি মাইনিং শেষ করেছি গাইস। ও সামনে স্কেলিটন, সমস্যা নেই, আয় তুই, তোকে আমি মারবো। আয় বাস বাস, 2 হেলথ সেক্টর মোর শেষ। এখন আমরা ঘুমিয়ে যাই। ঘুমানোর আগে আমরা এখানে কোল দিয়ে আমরা আয়রনগুলা স্মেল্টিংয়ে দিয়ে দিই, যদি আমাদের তাড়াতাড়ি হয়। ওকে আমরা স্মেল্টিংয়ে দিয়ে এখন আমরা ঘুমিয়ে যাই। ওকে আমাদের আয়রনটা এখন স্মেল্ট পুরোটা হয়নি। ওকে আমরা একটু সামনে যেয়ে দেখি। এর মাঝখানে আমি একটা এন্টারম্যানকে মারতে গিয়ে মরে গিয়েছিলাম গাইস। ব্যাপার না, মরতেই পারি, স্বাভাবিক। ওকে আমি আমার জিনিসপত্রগুলো একবার কালেক্ট করছি। চিন্তা করছিলাম আরেকবার মারি, কিন্তু পরে বুঝলাম যে এরপরে আমরা আমাদের বাড়ি ঘর বানানোর জন্য যতগুলো আইটেমস আছে, যেমন উড, এগুলো আমরা কালেক্ট করতে যাই। অ্যান্ড এখানে একটা ট্রি চপ করতে গিয়া আমার কতক্ষণ লাগছে গাইজ, তুমি বিশ্বাস করতে পারবে না আপনারা। দেখেন কতগুলো উড একটা মাত্র গাছ থেকে বের হয়ে গিয়েছে। অ্যান্ড আমরা আরেকটু সামনে যাওয়ার পরে দেখতে পাই যে আমরা কালকে যে কেভটা থেকে যতগুলা আয়রন মাইন করছিলাম, এর সাথেই অনেক বড় একটা জঙ্গল আছে, যেখানে অনেকগুলো ট্রি আছে। ওখান থেকে আমরা চপ করতে পারবো। এটা আমাদের বাড়ি থেকে একটু কাছেই হবে। অ্যান্ড কি মনে করে যে আমি মাঝখানে নিচে নেমে গেছিলাম সেটা আমি বলতেও পারলাম না। এই যে দেখেন, ওকে আমরা নিচে নেমে আবার উপরে উঠে গেছি। ব্যাপার না, পরে আমরা অনেকগুলো ট্রি চপ করছি। চপ করার পরে আমরা বাড়ির দিকে রওনা হই। ওকে আমাদের ট্রি মাইনিং করা শেষ। এখন আমরা ট্রি মাইনিং বলে কি বলতেছি, ট্রি চপিং করা শেষ। এখন আমরা যে আলতু ফালতু সামানগুলো আছে ওগুলো রেস্টে রেখে এখন আমাদের আর্মারটা কমপ্লিট করবো। ইয়েস গাইস, আমাদের আর্মারটা আমরা কমপ্লিট করব। ওকে আমাদের ওগুলো শেষ। এখন আমরা প্রথমে লুটে লেগিংসটা পেয়েছিলাম, এই জন্য লেগিংসটা বানাই নাই। ওকে আমরা আমাদের কাছে তাও 11টা আয়রন আরও বাইচা আছে। আমরা এটা দিয়া টুলস মুলস বানিয়ে নিব। যেমন আমাদের একটা এক্স দরকার, একটা পিকেক্স দরকার, এক্সট্রা পিকেক্স দরকার আমাদের একটা। একটা এক্স বানিয়ে নিলাম অ্যান্ড একটা পিকেক্স বানিয়ে নিলাম, যেটা আমাদের দরকার পড়তে পারে। অ্যান্ড রাত হয়ে গেছে, আমরা একটা বাকেট বানিয়ে নিই, তারপর ঘুমাই। অ্যান্ড আমাদের একটা শেয়ারও লাগবে, যেটা আমরা কালকে বানাই দেখি। আমাদের শেয়ার যেটা দরকার সেটা আমরা এখন বানাবো। শেয়ার কি জন্য দরকার? শেয়ার দরকার হলো আমাদের যে আমাদের বাড়ির ডিজাইনিংয়ের জন্য কিছুটা শেয়ার দরকার। মানে শেয়ার না, মানে লিভস দরকার। লিভস কাটতে হলে শেয়ারের দরকার। অ্যান্ড আবারও জম্বি এসে পড়ছে। ভাই কি তোরা কি একটু মানুষের শান্তি দিবি না? সমস্যা নেই, তুই মরে গেছিস, ভালো হয়েছে, জেলা মরে যা। অ্যান্ড আমরা এখানে একটু আমাদের স্টোনও দরকার, কারণ আমাদের বাড়ি বানানোর জন্য স্টোন প্রয়োজন। অ্যান্ড সামনে যে জায়গাটা আছে ওই জায়গাটাকে আমরা প্লেন করব। প্লেন করার পরে
আমরা ওই জায়গাটার মধ্যে আমাদের বাড়িটা বানাবো, বানানোর কাজটা শুরু করব। ওকে, এখন আমরা শেয়ারটা বানাই নিই। আগে শেয়ার দিয়ে আমরা লিভস কালেক্ট করব, অ্যান্ড আমাদের আরও অনেক কিছু দরকার আছে যেগুলো আমরা কালেক্ট করে তারপর বাড়ির কাজটা শুরু করতে পারবো। ওকে, তাহলে আমি আমার বাড়ি থেকে একটু দূরে যে সবগুলো কালেক্ট করে নিয়েছি। এই জম্বিটা লেগে মারালই। অ্যান্ড চলো গাইস, আমরা কালেক্ট করে নিয়ে আসি সব কিছু। কিন্তু এরপরে আরেকটা জম্বি এসে বসে, তাও হেলমেট পরে। বাহ, তুই আমার এই সমস্যা নাই, আমার হেলথ কম আছে, রিকভার করে নিছি। ওকে, আমরা উপর থেকে এখান থেকে অনেকগুলা স্টোন কালেক্ট করতে পারবো, যেগুলা দিয়ে আমরা বাড়ি তৈরি করতে পারবো। ওকে, আমাদের স্টোন কালেক্ট করা শেষ। ভাই আমার তো কালেক্ট করতে অনেক টাইম লাগছে, কিন্তু আপনাদের জন্য একটু শর্ট করে দিচ্ছি টাইমগুলো, যদি আপনাদের দেখতে অসুবিধা না হয়। অনেকগুলো লিভসও দরকার ছিল, যেগুলা কালেক্ট করে আমি বাড়ি বানানোর কাজটা শুরু করতে পারবো। লিভস কালেক্ট করা শেষ, এখন আমি বাসায় এসে পড়ছি। ওকে, আমরা এখন এখানে 3টা কবল স্টোন স্মেল্ট করতে দেবো, স্টোন বানাবো, যেটার মাধ্যমে আমরা স্টোন কাটার বানাতে পারবো। স্টোন কাটারের মাধ্যমে অনেক কম স্টোন খরচ করে আমরা এই কবল স্টোন স্টেয়ার্স অথবা ওয়াল বানাতে পারবো। অ্যান্ড এর মাধ্যমে আপনারা একটা ছোট্ট সিনেম্যাটিক্স এনজয় করেন। ও ভাই, ল্যান্ড ক্লিয়ার করতে এত সময় লাগতেছে, আল্লাহ জানে বাড়ি বানাইতে কত সময় লাগবে। ওকে, ফাইনালি আমাদের ল্যান্ড ক্লিয়ার করা শেষ। এখন আমরা কালকের মধ্যে বাড়িটা বানানোর কাজ শুরু করতে পারবো, কিন্তু এর আগে এই বদমাইশগুলাকে মেরে ফেলি, কারণ অনেক ডিস্টার্ব করতেছে আমাদের। ওকে, এখন আমরা ঘুমাতে পারি। ওকে, আমরা আজকের মধ্যে আমাদের বাড়িটা বানানোর কাজ কমপ্লিট করতে পারবো। এর আগে ক্রিপারদের মেরে নিয়ে ভাই, এই ক্রিপার অনেক জ্বালাইতেছে এই একটা এপিসোডের মধ্যে। কে সমস্যা নেই, তুই মরবি, সমস্যা নেই, মর নে মর। আরেকটা শট, বাস বাস, শর্ট ভেঙে গেছে। দেখুন গেছে, একটা ক্রিপারকে মারতে না মারতে আরেকটা ক্রিপার হাজির হয়েছে। সমস্যা নেই, এটাকে আমরা মেরে ফেলি। মেরে ফেলা শেষ। এখন আমরা এই ল্যান্ডটা কালকে ক্লিয়ার করেছি, এখন এটার মধ্যে আমরা একটা বাড়ি বানাতে পারবো। আমরা বাড়ি বানানোর কাজটা এখন শুরু করতে পারবো। এর জন্য আমরা প্রথমে যেটা করবো, আমাদের জিনিসপত্রগুলো ইনভেন্টরিতে সামনে নিয়ে নিই। ওকে, ইনভেন্টরি থেকে আমাদের ব্লক লাগবে, ব্লকগুলো আমরা নিয়ে নিই। ও প্রথমে কবল স্টোন না, সরি, আমাদের প্রথমে লগ লাগাতে হবে একটা। 1 2 3 4 5 6 7 8 9 10, ইয়েস 10টা ব্লক। অ্যান্ড পরে একটা লগ লাগিয়ে দিব। তারপর এইদিকে এক, হ্যাঁ হ্যাঁ, এখান থেকে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12 13 14 15 না না, হ্যাঁ 15টা। তারপর আমরা 16 জায়গায় একটা লক লাগিয়ে দিব। 1 2
এখন আমরা সামনের দিকে একটু যাব, বাস এতটুকু হবে আমাদের। একটু সামনে নিয়ে নিই। এখানে একটা লক লাগে, উল্টা হয়ে গেছে। লক আমরা সোজাভাবে লাগিয়ে নেব। বাস এখন আমরা সামনের দিকে নেব একটু, যতটুকু আর কি ভালো দেখা যায়। নিয়ে নিয়েছি। এখন এখানে একটা লক লাগিয়ে দেব আমরা। ওকে, লক লাগিয়ে নিয়েছি। বাস এখন আমরা এদিকে একটু এক্সটেন্ড করব। বাস আমাদের এখন দেখতে পাচ্ছেন গাইজ যে আমাদের বাড়ির যে বেসিক স্ট্রাকচার আছে এটা কমপ্লিট হয়ে গেছে। এখন একটি সুন্দর সিনেম্যাটিক আপনারা এনজয় করেন যতক্ষণ আমি এই বাড়িটা বানাচ্ছি। ভাই, এই বাড়িটা যে বানাতে এত কষ্ট হবে আমি জীবনে ভাবতেও পারিনি। ভাই, বাড়ি বানানোর সময় অনেকগুলা জিনিসপত্র আমাদের আবারও কালেক্ট করতে হইতেছে। এই কালেক্ট করার পরে তাও আমি এটাকে বানিয়ে নিয়েছি, আমি ভিতরে সব শিফট করছি। গাইজ এখন আমাদের বাড়ির একটা লুক দেখেন। লুক দেখে আপনারা বলবেন কমেন্টে অবশ্যই যে বাড়িটা কেমন হয়েছে। অ্যান্ড আশা করি সবাই এই ভিডিওটা একটু এনজয় করেছেন। অ্যান্ড ভিডিওর কোয়ালিটিটা খারাপ আসলে অবশ্য যা যা এই ভিডিওতে আমি ভুল বলেছি অথবা ভুল কিছু হয়েছে আপনারা সবাই আমাকে কমেন্টে বলবেন, আমি এরপরে থেকে ভালো করার চেষ্টা করব। এর মধ্যে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।